আমি তো বলবো যেমন প্রজা তেমন রাজা। 500 টাকা লক্ষ্মী ভান্ডার নিয়ে যদি ভোট দেন তাহলে ছেলেপুলের চাকরি যাবে। রাশিয়া, ইউক্রেন, ফিলিপিন্স আর ইসরায়েল, এদিকে ইরান পাকিস্তানও লেগে যাচ্ছে। ছোট ছোট চলছে যুদ্ধ, সারা বিশ্বে অশান্তি চলছে, আর্থিক মন্দা চলছে, মানুষ খেতে পাচ্ছে না, ওষুধ পাচ্ছে না, কিন্তু কিছু পাগল লোক যুদ্ধ বাঁধিয়ে রেখেছে। ফলে তারা বিশ্বের অর্থনীতি নড়াচড়া করছে। আর এক খ্যাপা আমেরিকায় এসছে, যখন যার জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে। সারা দুনিয়াতে হয়ে পড়ে গেছে, শেয়ার মার্কেট পড়ে যাচ্ছে, জিনিসপত্রের দাম পড়ে যাচ্ছে, বিক্রি হচ্ছে না, চাকরি চলে যাচ্ছে। আর তার ঝটকা লেগেছে পশ্চিমবাংলায় 26,000 লোকের চাকরি ছুমন্ত্র হয়ে গেল। এখানে আরেকজন খেপি আছে, ওখানে একজন খেপা। কখন কি করবে কেউ জানে না, আজকে কি করছে কাল কি করবে বলবে কেউ জানে না। তারপরে বড় বড় কথা, 8,000 লোকের কাছ থেকে 800 কোটি টাকা খেয়েছে টিএমসি নেতা। আর তার জন্য আরো 18,000 যোগ্য প্রার্থী, বৈধ প্রার্থী যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন, 10-12 বছর চাকরি করার পরে তাদের চাকরি চলে গেল। তাদের কোনো দোষ নেই, তারা চুরি করেনি, টুকলি করেনি, পাশ করেছে। যেখানে যেমন শাসক জসমিন রাজা, তসমিন প্রজা। রাজা যেমন হবে, প্রজা সেরকম তো উপরে কষ্ট হবে। আমি তো বলবো যেমন প্রজা তেমন রাজা। 500 টাকা লক্ষ্মী ভান্ডার নিয়ে যদি ভোট দেন তাহলে ছেলেপুলের চাকরি যাবে। কষ্টে থাকতে হবে, মহিলারা রাস্তায় বেরোতে পারবে না, জমি বাড়ি চলে যাবে, দোকানপাট লুট হয়ে যাবে, হচ্ছে চারিদিকে। আমার ওয়াকফ বোর্ডের বিল সংশোধন হয়েছে। কেন না, এখানে কোটি কোটি সম্পত্তি আছে। যেমন আমরা দেবত্ব সম্পত্তি দিই মন্দির করার জন্য, মঠ করার জন্য, স্কুল করার জন্য, হিন্দু সমাজ দেয়। মুসলমান সমাজেরও বহু মানুষ ধর্মের নামে দান করেন যাতে গরিব মানুষের সেবা হয়, তাকে ওয়াকফ সম্পত্তি বলা হয়। পশ্চিমবাংলায় 1,48,000 বেশি সম্পত্তি আছে। কোথায় আছে কেউ জানে না, কে ভোগ করছে? দিয়েছে এখানকার মহিলাদের জন্য, গরিব বাচ্চাদের জন্য, বয়স্কদের জন্য চিকিৎসা সেবা যাতে তারা পায়, কিন্তু তারা পাচ্ছে না। কে পাচ্ছে? টিএমসি যত মুসলমান নেতা সেগুলো কবজা করেছে। কেউ ওখানে বিয়ে বাড়ির হল তৈরি করেছে, কে মল তৈরি করেছে, কে ইটভাটা তৈরি করেছে, আর দিয়ে পয়সা কামাচ্ছে, খাচ্ছে। এইগুলো ছিনিয়ে নিয়ে গরিবদের বিলি দেওয়ার জন্য এই বিল এসে। বিরোধিতা কেন করা হচ্ছে? মমতা ব্যানার্জির কেন কষ্ট হচ্ছে? এই যারা লুটপাট করে খেয়ে তার পার্টিকে জেতাচ্ছে, তাদের হাত থেকে সব জমি চলে যাবে। সেই জমি বোর্ডের কাছে যাবে, সেটা গরিব মানুষের সেবা হবে। তাহলে গরিব মুসলমানদের কোনো ক্ষতি নাই, ক্ষতি হবে কিছু মুষ্টিমেয় দালাল যারা সিপিএম, কংগ্রেস, টিএমসি করছে, সেই মুসলমান নেতারা এমএলএ কি হচ্ছে, টাকা কামাচ্ছে, এই গরিব মুসলমানদের অধিকার হরণ করা হচ্ছে। সেইটা ফিরিয়ে দিয়ে যোগ্য ব্যক্তির কাছে সম্পত্তি যাক, সেই জন্য বিল আনা হয়েছে, যাতে কোন রকম দুরম্বরী ধান্দা না হয়। এত সম্পত্তি, 1,48,000 সম্পত্তি পশ্চিমবাংলায় আছে, তার দাম কত? বছরে ইনকাম কত? কোথায় যাচ্ছে টাকা? কেন আজ মুসলমানরা গরিব? ওই সম্পত্তিতেও গরিব লোকের সেবা হয়ে যাবে। আপনি তীর্থ করুন, মাদ্রাসা করুন, দান ধ্যান করুন, উৎসব করুন, ওই টাকায় হয়ে যাবে। সে না করে মমতা ব্যানার্জি তার নেতাদের টাকা খেতে দিচ্ছে, আর আমাদের ট্যাক্সের টাকা দিয়ে ওদেরকে স্টাইপেন্ড ইত্যাদি দিচ্ছে। কেন? এর প্রতিকারের জন্য কেন্দ্র সরকার এই ওয়াকফ সম্পত্তি আইন, সংশোধনী আইন তৈরি করেছে। কেন হয়েছে সেটা ফার্স্টে বুঝতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যোগ্য বঞ্চিতদের যাতে চাকরি থাকে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের পরে, সে ব্যাপারে আইনি প্রতিরক্ষা দেওয়ার কথা এবং আইনি যাতে সহযোগিতা সমস্ত যোগ্য বঞ্চিত শিক্ষক পান, সে ব্যাপারে তিনি নেতাজি ইন্ডোরের দিন ঘোষণা করেছিলেন। সেই মোতাবেক আজকে আমরা বিকাশ ভবনে ওনারা আমাদের সঙ্গে বসতে চেয়েছিলেন। ওরা চিঠি লিখে একটা আবেদন করেন এবং সেই তার পরিপ্রেক্ষিতে আজকে বৈঠক হয়েছে। ওরা বেশ কিছু দাবি আমাদের কাছে করেছেন। আমার ধারণা সেই দাবিগুলো বা কি দাবি দেওয়া সেটা ইতিমধ্যেই আপনাদের কাছে ওরা আপনাদের মিটিংয়ের ফলাফল একপ্রস্থ আপনাদের জানিয়েছে। আমাদের দিক থেকে বলার যে ওরা যেগুলো বলেছেন সেগুলোর সঙ্গে আমাদের কোনো মৌলিক কোনো বিরোধ নেই, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই যেহেতু আপনারা বুঝতেই পারছেন এটা মহামান্য সুপ্রিম কোর্টের একটা সরাসরি নির্দেশ আছে, সেখানে আমরা আইনি কবচ বা আইনি সহযোগিতা ছাড়া, আইনি পরামর্শ ছাড়া
এখানে আমরা কোনো কাজই করতে পারবো না। ফলে ওদের দাবিগুলি অত্যন্ত ন্যায়সঙ্গত, আমরা আইনি পরামর্শ নেব। প্রথম যেটা ওরা দাবি করেছেন, এক, সেটা হচ্ছে যে যোগ্য এবং অযোগ্য এর তালিকা এসএসসি যেন প্রকাশ করে। আমি গতকালও যেটা আপনাদের বলেছিলাম, এটা এসএসসি কাছে অবশ্যই এই তথ্য আছে সিবিআই এর দেওয়া তথ্যের ভিত্তিতে, এবং সেটা এসএসসি 3 বার এফিডেভিট দিয়ে আদালতে জানিয়েছে। অর্থাৎ যোগ্য অযোগ্য তালিকা আমাদের আছে, এক, এবং 2, ওরা দাবি করছেন সেই তালিকা যেন এসএসসি তাদের আমাদের কি না বলে ওয়েবসাইটে তুলে দেয়। এবার এখানে আমাদের তাতেও আপত্তি নেই, কোনো অসুবিধা নেই। আমি এসএসসিকে জিজ্ঞেস করেছি, এসএসসির চেয়ারম্যান ওখানে আছে, এসএসসিরও কোনো অসুবিধা নেই। সিবিআই থেকে প্রাপ্ত তালিকা যোগ্য অযোগ্য যেটা তাদের হাতে আছে তারা তুলে দিতে পারেন, এবং সেখানে কোনো সমস্যা নেই যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই। এই মূল 2টি দাবি ওরা আমাদের কাছে করেছিলেন। তার পরিপ্রেক্ষিতে এই কথা আমি এখন আপনাদের জানালাম। আপনাদের যদি আর কিছু প্রশ্ন থাকে সেটা আপনারা করতে পারেন। আনুমানিকভাবে আইনি পরামর্শ চাওয়া হচ্ছে, আমার মনে হচ্ছে সপ্তাহ 1.5-2 মধ্যেই আমরা এর একটা নিষ্পত্তি করতে পারবো। ওরা বলছিল 21 তারিখে আপনারা এই ওএমআর যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করবেন। তাহলে আজকে যদি 10 তারিখ হয়, আর 21 তারিখ যদি আর 11 দিন পরে হয়, আর আমার বলা যদি 2 সপ্তাহ হয়, তাহলে 2 সপ্তাহ থেকে 14 দিন থেকে 2 সপ্তাহ মানে যদি 14 দিন হয়, তার থেকে যদি 3 দিন কমান, তাহলে সেটা হচ্ছে যোগ্য অযোগ্য তালিকা যখন আপনার কাছে ছিল, তাহলে এত সময় লাগলো কেন? কোনো সময় লাগেনি, দিয়েছে। আমি তো বারবার করে বলছি, এটা একটা তৈরি করা, আমাদের বিরোধী দলের তৈরি করা ন্যারেটিভ। আপনারা সেই ন্যারেটিভে পা দেবেন না, অনুগ্রহ করে। আমি বলছি আপনাদের, ওরা বলছে মিরর ইমেজ প্রকাশ করা। হ্যাঁ, মিরর ইমেজ, সেটাও আমরা আইনি পরামর্শ নেব। সেটা যদি সম্ভব হয় আমরা তুলে দিতে কোনো অসুবিধা নেই। যেটা সিবিআই রিকভার করেছে ওইটা তো? হ্যাঁ, অবশ্যই তুলে দিতে পারি। আর ইন্টারভিউ হচ্ছে, এই নিয়ে আমি তো কোনো কথা বলবো না। এই নিয়ে মহামান্য সুপ্রিম কোর্ট যা বলেছেন, আমি এমন কোনো কথা বলতে পারি না যাতে মহামান্য আদালতের কোনো অবমাননা হয়। এটা যেরকম আপনারা বুঝতেই পারছেন, আমরা সর্বাত্মকভাবে রিভিউ পিটিশনে যাব, মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করব, এসএসসিও করবে, আমরাও করবো। আমার আশা রাখছি যারা বঞ্চিত যোগ্য শিক্ষক তারাও করবেন। ফলে এটা আমাদের রিভিউ পিটিশন অবধি এটা নিয়ে আমাদের কথা বললে এটা আদালত অবমাননা। তাহলে চাই যে তারা আমাকে স্পষ্টত জানিয়েছেন যে তারা অনশন করছেন না। তারা আমাকে, যারা আমার সঙ্গে যে প্রতিনিধি দল এসেছিল, আমি পরিষ্কারভাবে জানাই আবার, তারা আমাকে স্পষ্টত জানিয়েছেন তারা কোনো অনশনের মধ্যে নেই।